আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছো? এই তো ভালো, তুমি ভালো আছো নি? আর ভালো, মনটা তেমন ভালো নয়, তা তো তুমিও জানো। কেন, আবার কি হইলো? আবার কি হবে? ওই যে নাহিদ এয়ারপোর্টে যাই চলে আসলো, ফ্লাইট ক্যান্সেল হয়ে গেল। সেই যে মনে করো সারাদিন মানে প্যাকেজিং করলাম, ওর সমস্ত কিছু লাগেজ টাগেজ গুছাই দিলাম, তুমি কত কিছু খাইতে চাইছিলা সব কিছু রেডি করে দিলাম। তারপরে তো ফ্লাইট তো ছিল রাত্রে 3:15-তে, তো বাসা থেকে বের হয়েছিল হচ্ছে 9:30-টার সময়। 9:30-টার সময় পৌঁছেছিল যে 11:30-12টার মধ্যে পৌঁছে যাবে। তারপর বলছিল যে ইমিগ্রেশনে ঢুকাইবে হইলো 12টার সময়। তো ওই টাইমে রওনা দিয়েছে, চলে গেছে। আবদুল্লাহ গেছে, মামা গেছে, আলাইন ভাইয়া গেছে, তারপরে নাহিদ গেছে, ওর এক চাচা হয় সে গেছে। আব্বু যাইতে কইছিল, সবাই অনেক আব্বুরে বলছিল যাওয়ার জন্য, কিন্তু আব্বুর শরীর ভালো ছিল না, এই কারণে আব্বু যায় নাই। এতগুলা মানুষ যায় মনে করো, সেই বাড়িতে আসতে আসতে 4:30 বেজে গেছে, আজান দিয়ে দিছে ফজরে। যায় দেখে যে ফ্লাইট ক্যান্সেল করে দিছে, এই কারণে সবার মনটা খারাপ হয়ে গেছে। এরকম কিসের কারণে, কি দিয়ে কি হইলো সেটা তো না। কি হইব তখন, দেশে যে এমপি মন্ত্রী হলো পলানোর জন্য হলো খুব একটা আতঙ্কের ভিতরে আছে সবাই, ঠিক আছে। এই কারণে ফ্লাইট গুলি হলো হঠাৎ বন্ধ করে, হঠাৎ আচ্ছা, মানে জানাই না, ফ্লাইট হঠাৎ বন্ধ করে। দিছে, যেমন তাই ফ্লাইট না? ধরো 1টা বাজে, 12টা বাজে। সৌদি আরবের বহুত ফ্লাইট বন্ধ করছে, বহুত। এক সপ্তাহে সৌদি আরব অনেক অনেক ফ্লাইট বন্ধ করছে। খালি কালকে রাইটে, কালকে মিনিমাম 4-5টা ক্যান্সেল হয়েছে, তার আগে হয়েছে, প্রতিদিন হইতেছে। 1টা 2টা ক্যান্সেল হইতেছে রেগুলাই, একটা না বেশি। বুঝছি তো। এটা কিরকম হলো বাবু? ও বাড়িতে এসে জানো অনেক মন খারাপ করছে, এসে বলতেছে যে আমি যে কাজ করি, যা করতেই যাই, সবকিছু 2বার 3বার করা লাগে, সবকিছুতে আমি বাধাগ্রস্ত হই। আমি ছিলাম দেখে এই ফ্লাইটটা বাতিল হয়ে গেছে, শুধু আমি ভালো না, এই কারণে আর অনেকগুলো মানুষের যাওয়া হলো না বাড়িতে এসে এই সমস্ত কাজ, জানো। ওই তো খালি ও একলা না, আরো মনে করো 2-4-500 মানুষ মনে করো এয়ারপোর্টে জমা হয়েছে। না সেটা মানে তো একটা আসলো। বিমানে তার 2-1 জন লোক আসে না, মামা তো এসে 4-500 লোক আসে। সবাই মনে করে 1 দিন 2 দিন আগে যদি জানে, একজন মানুষ বুঝতে পারে। না, হঠাৎ আধা ঘন্টা 1 ঘন্টা জানলে মানুষ কেমনে বুঝবে কও? এই জিনিসটা একদম উচিত না। এই যে 7,000 টাকা গাড়ি ভাড়া দিছে, জানো, প্রাইভেট কার নিয়ে গেছিল, 7,000 টাকা দিছে ভাড়া, এই যে এখান থেকে গেছে। তো এগুলো কি একটা লস না, একটা লোকসান না? এখন এই 7,000 টাকা থাকলে মনে করো ওর একটা কাজে লাগাইতে পারতো, প্রয়োজন মিটতো না। এগুলো মানে এই ধরনের লস, এগুলো কি কোনো কথা? এগুলো তো হিসেবের বাইরে, ক্ষতি ক্ষতি না। হ্যাঁ, সেটা তো জানি। তো এই কারণে সবারই মন খারাপ হয়ে গেছে একবারে, জানো। সবাই বাড়ির ভিতরে আলোচনা করতেছে যাক, মন খারাপের কিছু নাই। মনে করো এখন দেশের পরিস্থিতি তো সবাই বুঝতেছে কিরকম। প্রবলেম হবে না, আবার টাকা পয়সা লাগবে না বেশি। না না, কোনো টাকা পয়সা কিছু লাগবে না। যাক আলহামদুলিল্লাহ। বিমান আসে না, টাকা পয়সা লাগে। ওই বিমানটা 2-1 দিন পরে আসবে। তাহলে টিকিট চেঞ্জ করবে না, না ওই টিকিটে হবে নাকি? ওই টিকিটে ও না ওবি না ওবি সেটা তো জানি না, না তার সাথে যোগাযোগ রাখতেছে, না হইলে আবার একটা পাঠাই দিবে না। খালি তো তারিখটাই ঘুরতেছে, কথা বোঝো নাই? হ্যাঁ, তারিখ তো, তারিখ আর টাইম, আর তো কিছু করবে না। জানি জানি, হয়তো সেটা ঠিক করে দিবে না। যোগাযোগ রাখতেছে, সকালবেলা ফোন দিয়েছিল, যোগাযোগ রাখতেছে কন্টিনিউ। আচ্ছা, তুমি ওর সাথে যোগাযোগ রাখো। পোলাপান মানুষ তো মন খারাপ হয়ে গেছে না। তুমি দেখো, বললো যে আমি যেই কাজ করতে যাই, আমি পাসপোর্ট করলাম, সে পাসপোর্ট এম্বাসিতে আটকে দিল, তারপর আবার আমার পাসপোর্ট করা লাগলো, এই সে মানে নানান রকম কথা বলতেছে। বললো যে প্রথমবার মেডিকেল করলাম, আমার এক্স-রে রিপোর্ট আনফিট আসলো, তারপর আমার আবার মেডিকেল করা লাগলো, আমার একবার ট্রেনিং সার্টিফিকেট বের করলাম, অনলাইন হইলো না, আবার অনলাইন করা লাগলো, মানে অনেক দুঃখ প্রকাশ করলো। বললো যে দেখ আপু, আমার মনে হয় আমার ফ্লাইট দেখে ফ্লাইট বাতিল হয়ে গেছে, আমার সব কাজেই তো বাধা পড়ে। পোলাপান মানুষ মন খারাপ হয়ে গেছে। যাক, শুনো দুঃখ কষ্ট করে লাভ নাই, এসব কওয়া উচিত না। যা হয়েছে কাল বসে আবার ঠিক হয়ে গেলে আবার তো ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। পরে আমি ওর সান্ত্বনা বুঝাইছি, আমি বলছি দেখ প্রথমবার হয় নাই, কিন্তু দ্বিতীয়বারে তো প্রত্যেকটা জিনিস সাকসেস হয়েছে, ইনশাল্লাহ এটাও এবার হয়ে যাবে। আচ্ছা, তাই রাখো, ভালো থেকো। খাওয়া দাওয়া করছো নি? খালি তো কত কিছু বললাম, তোমার তো খোঁজ খবর নিলাম না। হ্যাঁ, আসলে নামাজ পড়েছি, খাওয়া দাওয়া করছি, তো ফোন দিয়ে কথা কইতেছি। ভালো আছে। আচ্ছা, তা রাখি, আবার পরে ফোন দেবো, ঠিক আছে?
আচ্ছা।